পুজো করতে হয় না পড়াশোনা হবে তুমি বলতে বলেছিলাম। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজও চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে। তো যেহেতু এই ব্লগটা অনেক দিন আগের, সেটা প্রথমেই তোমাদের বলে দিই, কারণ হচ্ছে সরস্বতী পুজোর ব্লগ। তো সরস্বতী পুজো যেহেতু অনেক দিন আগেই হয়ে গেছে, আর এই ভিডিওটা আমার ফোনে করা ছিল, নানান কিছু প্রবলেমের জন্য আমি ব্লগটা দিতে পারিনি। তো আজকে অনেক দিন পর ভাবলাম ব্লগটা দিয়েই দিই। তো সেই কারণেই ব্লগটা রেডি করে তোমাদের সামনে নিয়ে চলে এলাম। তো দেখো, এখানে সোনাই রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি। তো এখানে বাবাও চলে এসছে পুজোর জন্য। তো এখানে দেখো সোনাই এখনও রেডি হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু ও জানি না কেন খুব একটু রেগেই আছে। মানে ফটো তুলতে চাইছে না, কি কারোর সাথে খেলতেও চাইছে না। এখানে যাই হোক, ওর সাথে একটু, মানে এটা ওর একটা দিদি হয়, তো দিদির সাথে একটু খেলছে। নাহলে কিন্তু সকাল থেকে কেমন একটা যেন মেজাজটা একটু গরমই হচ্ছিলো। তো এখানে আমরা যাই হোক, এখানে আমরা বসে আছি, সবাই মিলি বসে আছি না, ওয়েট করছি। যে ব্রাহ্মণ, সে আমার ভাই হয়, মাসির ছেলে, তো সেই তার জন্যই আমরা ওয়েট করছি। তো ওয়েট করতে করতে দেখলাম আসলো না। তো এখানে চলে এলাম পুজোর জোগাড় করতে। যে মামার বাড়িতে পুজো, সেই মামার মেয়েই জোগাড় করে নিচ্ছে, আর আমিও একটু আধটু হেল্প করেছিলাম। তো এখানে দেখো, তখন 10:30 বাজে, ব্রাহ্মণ এসছে। তো ও এখন এসে ব্রাহ্মণ এখন জোগাড় করে নিচ্ছে, ওর যেগুলো করার আর কি সেগুলো করে পুজো শুরু করবে। তো তারপর এখানে মামিও চলে এসছে, মামিদের বাড়িতেই পুজো। তো ওটা ওই যে যার কথা বললাম জোগাড় করছে, ওটা মামির মেয়ে, আর এই যে ওটা মামির নাতনি। আর বৌদি যে দাঁড়িয়ে আছে, ওটা বৌদির মেয়ে, আর এই হচ্ছে বৌদির ছেলে আর মেয়ে। আর ওখানে মাসি, ওখানে বাবা, আর এটা হচ্ছে সোনাই। তো সবার সাথে তোমাদের আলাপ করিয়েই দিলাম। আর দেখো, এখানে পুজোর হচ্ছে, আর এখানে পুচকে দুটো একটু দুষ্টুমি করছিল। তো ওই পুচকেটাকে নামায়নি বলে তাই, কিন্তু ও কিন্তু খুব দুষ্টুমি করে। তো আমার ছেলের মতোই ওরকম দুষ্টু। আর এখানে ব্রাহ্মণ পুজো শুরু করেছে। দেখো, আমরা কিন্তু তেমনভাবে কিছু সাজাতে পারিনি। আর মানে কী সাজাবো কিছুই বুঝে উঠতে পারছিলাম না, যেহেতু হঠাৎ করেই পুজোটা ঠিক হয়েছে, সেই কারণে ঠিক করে উঠতে পারিনি। আর সেভাবে কোনো প্রস্তুতি ছিল না আগে থেকে। তো এখানে আমি দেখো বসে আছি, ওখানে একটু আধটু জোগাড় করে দিচ্ছি, আর এমনি বসে আছি। আর আজকে তোমরা দেখবে সোনাইয়ের হাতে খড়ি হবে। তো কেমন করে ও হাতে খড়ি দেয় সেটাই তোমরা দেখো। কারণ ও হচ্ছে কি, আমরা অনেকটাই টেনশানে ছিলাম যে হয়তো কান্নাকাটি করবে বা কিছু, কিন্তু ও কান্নাকাটি একদমই করেনি। ভালোভাবে ব্রাহ্মণের কোলে বসে কিন্তু পুরোটাই ভালোভাবে লিখেছে, প্লাস হচ্ছে মুখেও বলেছে। তো এখন দুষ্টুমি করছে। আর যেহেতু বাইরে বক্স চালানো হয়েছিল, ও বারবার বক্সের দিকেই চলে যাচ্ছিলো। যেহেতু বক্সটা বন্ধ করা হয়েছে, ওর কিন্তু ভালো লাগছে না, কারণ ও নাচবে বলেই বিরক্ত হয়ে যাচ্ছে। আর এখানে ওদের সাথে একটু আধটু খেলছে। তো চলো আমরা এবার পুষ্পাঞ্জলিটা দিয়ে নিই। তো দিয়ে নেওয়ার পর তোমাদের সামনে আবারও আসছি। তো এখানে পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে। এবার দেখো, সবাই এখানে বসে আছে পুজোর আরতি হওয়ার জন্য, আর সোনাই হাতে খড়ি দেবে সেই কারণে। তো এখানে পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে। এবারে ব্রাহ্মণের কিছু কাজ থাকে, সেগুলোই করে নিচ্ছে, সংকল্প করবে। আর এই দেখো, পুচকেটা বসে আছে, দেখছে আমার দিকে। তো ও একটু চুপ করেই বসে আছে, কারণ কিছু করতে পারছে না। সুযোগ পেলেই কিন্তু ও দুষ্টুমি করে, আর এটা তো সারাক্ষণই চলছে। তো দেখো, এবারে সোনাই হাতে খড়ি দেবে। তো ও বসে, মামাই হয় আর কি ওর। তো মামার কোলে বসে হাতে খড়ি সবগুলো লিখেছে। লেখার পর এবারে নমো করে ওখানে রেখে দিচ্ছে। তো আমাদের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকো, আরও সাপোর্ট করো অনেক, যাতে আমরা আগামী দিনে এগিয়ে যেতে পারি। তো এখানেই আমার ব্লগ